হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড ইভিনিং সবাইকে। ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি, কারণ আমরা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা হ্যাপি নিউ ইয়ার করবো। তো তার কারণে আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর প্ল্যান করছিলাম যে কী কী আইটেম আমরা করব। তো এবার আমি হঠাৎ করে প্ল্যান করলাম যে না, এটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো ওদেরকে বললাম যে একটু হাই দিয়ে দেয় সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলিদেরকে। যত কাজ ছিল ওগুলো শেষ করে এবার আমি আমার রুম থেকে যত জিনিস দরকার ছিল ওই জিনিসগুলো আমি আর আমার একটা ফ্রেন্ড ওইসবগুলো নিয়ে আমি আমার ওদের রুমে চলে যাচ্ছিলাম। ঠিক আছে, এবার যেতে যেতেও একটু অ্যাক্টিং করছিল। আমি বললাম একটু অ্যাক্টিং কর, কী করবি আর, কারণ পুরো হোস্টেলে কেউ ছিল না, শুধু আমি আর ও যাচ্ছিলাম। আমরা কয়েকজন ছিলাম স্টুডেন্ট। তো যেতে যেতে এদিকে আস্তে আস্তে আমার হাত পুরো ব্যথা ধরে গেছে, কারণ গ্যাসটা নিয়ে আমি আর পাচ্ছি না। তো চলো গিয়ে দেখা। তো গাইস, আমরা চলে এসেছি। দেখো আমি জিনিসগুলো এখানে রেখে দিয়ে ও কী করছে, ফোনে কথা বলছে। ও আমাদের জন্য টিফিনও চলে এসেছে, কারণ আমরা রাতে 12টার পরে আমরা খাবার খাবো। তো তার কারণে কিছু না কিছু তো খেতে হবে। তো মাসি আমাদের জন্য সুজি আর মুড়ি দিয়ে আমাদেরকে দিয়েছে। তোমরা খাচ্ছিলাম, এরা এখানে নাটক দেখাচ্ছিল বসে বসে আর কি করবে। তো এবার দেখো আমরা সবাই এখানে বসেছি, ও জল খাচ্ছে। এখানে মুড়ি আর যে সুজিটা ওটা রাখা হয়ে গেছে আমাদের জন্য, আমরা খাবো এবার বসে বসে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা সবজিগুলো কাটার জন্য বসে গেছি। আমি আর আমার ছোটো মাসি বসে গেছি সবজিগুলো কাটার জন্য। তো আমরা কাটছিলাম সবজিগুলো। তো চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছে বড় মাসি। এখানে আলুগুলো একটু ফ্রাই করছিল। তো আলুগুলো ও দেখছে কি হচ্ছে কি না। তো এবার ও দেখছে ওগুলো, আর বাকিরা আমরা এখানে সবগুলো ধুয়ে টুয়ে আমিও হালকা একটু কেটে দিয়েছিলাম তখন, কেটে মেটে। তো ওটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি তখন কাটছিলাম, তো ওরাও ছিল না। তো এবার কেউ কাটছে এখানে, কেউ ধরছে, কেউ রান্না করছে। তো আজকের যে আইটেমগুলো সব বড় মাসিই রান্না করছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখা হবে, কারণ মাংস ম্যারিনেট করে না রাখলে মশলাগুলো মাংসর ভিতরে যায় না। তো আমরা প্রথমে মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। তো মাসি এখানে ম্যারিনেট করছে, সব মশলা সব দেওয়া হয়ে গেছে ওখানে মশলা। তো এখন ওখানে ম্যারিনেট করে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। রেখে দিয়ে তার এক সাইডে ওদিকে কড়াইটা উনুনে গ্যাসে বসানো আছে, আর এদিকে আরেকজন পরিষ্কার করছে ঘর, কারণ পুরো নোংরা হয়ে গেছিলো, কারণ আমরা সবজি ওসব কেটেছিলাম আলু টালু। তো ওগুলো কাটার পরে পুরো নোংরা হয়ে গেছে। তো এদিকে ম্যারিনেট করছে। তো এদিকে বলতে বলতে, কারণ আমরা খাবো 12টার দিকে, তো অনেকটা টাইম থাকবে। তো ওটা কী করে ম্যানেজ করবো খিদেটা। তো ওটার জন্য ছোটো বেশি কী করেছে, কফি বানিয়েছে। ঠিক আছে, তো কফিটা বানাচ্ছে, আর এই দিকে হাতে কিছু একটা হয়েছিল, তো ওটার জন্য আমাকে দেখাচ্ছে। এবার এদিকে কড়াই বসানো হয়ে গেছে গ্যাসে, তেল দেওয়া হয়ে গেছে। তেল দেওয়া হয়ে এবার আমি মশলাগুলো ওখানে দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো দেওয়ার পরে এবার মাসি অনেকটা জিনিস দিচ্ছে, দিয়ে এবার ওগুলোকে ফ্রাই করবে হালকা তেলের উপরে, হালকা আছে ফ্রাই করবে ওগুলো। তো ফ্রাই করতে করতে এবার মশলা কিছুটা মশলা আমাদের কাছে ছিল না, তারপরও ম্যানেজ করা হয়ে গেছে। এই দেখো চিকেনগুলো এখানে ম্যারিনেট করে রাখা ছিল। এবার ওগুলোই চিকেনগুলো ওখানে মশলার মধ্যে, যেগুলো এখন মশলা ফ্রাই করছে ওই মশলাগুলোর মধ্যে দেওয়া হবে। তো মাসি সব মশলা আগে একসাথে দিয়ে দেবে, পেঁয়াজগুলোকে ম্যারিনেট করবে আগে, ফ্রাই করবে। ফ্রাই করে ওই চিকেনগুলো ওই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এখন দেখছো মাসি অনেক কষ্ট করছে, কারণ আজকের রেসিপিটা মাসিই করবে, A to Z ফুল রেসিপি। তো আমাদের বেগুন ভাজা, তারপরে শুকনো মাছের চাটনি টমেটো দিয়ে, আর চিকেন, এই 3টে আইটেম করা হয়েছে। কারণ আমরা হোস্টেলে তো আর এত বড় কিছু করতে পারবো না, তার কারণে ছোট্ট করেই আমরা এই কাজটা করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা ভুলবে না অবশ্যই। আর যদি ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ভালোবাসার জন্যই আমাকে অনেক সাপোর্ট করবে। ঠিক আছে, আর তোমরা যদি চাও তাহলে আমি ডেইলি ব্লগও তোমাদের জন্য করব। ঠিক আছে, তো দেখো এখানে মাসি ওই যে ফ্রাইগুলো করছে, মাসি ওটা ফ্রাই করে চিকেনটা বসিয়ে দিয়েছিল। তো এখানে আমাদের কফিটা রেডি হয়ে গেছে। তো আমরা কফি খেতে বসে গেছি। তো আমি এখানে কাপগুলোকে দেখাচ্ছিলাম যে আমরা গ্লাসে করে দেখো ওদিকে চিকেন বসে গেছে। চিকেন বসানোর জন্য মাসি এখানে বসে আছে, ওনাকেও কফি দেওয়া হয়েছে। তো উনি কফি খাচ্ছে, আমরাও এখানে বসে বসে কফি খাচ্ছি। দেখো এখানে আমি দেখাচ্ছিলাম যে কফির দুধটা পুরো ছড়া ছড়া হয়ে গেছে, পুরো ফেটে গেছে, দেখা যাচ্ছে না। তো দেখো আমরা কফি খাই, কফি খেয়ে তারপরে দেখা হচ্ছে। মাসি এখানে অ্যাক্টিং করছিল, তো আমি ওটার স্ক্রিপ্টটা নিয়ে নিয়েছি। পুরো অ্যাক্টিংটা দেখার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। ঠিক আছে, তখনই ওনার যে অ্যাক্টিংটা ওটা দেখতে পাবে। ওনার অ্যাক্টিংটা একটু দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কিতা হইছে
কি দেখো হইছে তুমি রান্না করো। তুমি না আরে আমরা বাঙালি বস চিকেন রান্না করবো আর চিকেন কষা খাবো না, তো চিকেন কষা নিয়ে আমরা বসে গেছি খাওয়ার জন্য। তো খেতে খেতে আমরা ভাবছি যে কি করব। দেখো ওরা অ্যাক্টিং করছে এখানে বসে বসে। তো দেখো তো চিকেন কষা খেয়ে আমরা এখানে মুভি দেখছিলাম, দেখো হরর মুভি। ওখানে রান্না হচ্ছে আর আমরা এখানে মুভি দেখছি, কারণ 12টার পরে আমরা খাবো। তো এত তাড়াতাড়ি আমরা কি করব, এখন বসে বসে কি করব, তার কারণে মুভি দেখছিলাম। দেখো এখানে সবাই বসে আছে, একজন ফোনে কথা বলছে, মাসি দাঁড়িয়ে আছে কারণ উনি সবজি বসিয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, অনেক মজা আসছে ভিডিওটার মধ্যে, তো দেখতে থাকো। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে, আমাদের ভাতটা হয়ে নামিয়ে নিয়েছি। এখন বেগুন ভাজা হবে, তো বেগুনটা এখানে মেরিনেট করছে মশলা দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা, বেগুন ভাজাটা কী করে করছে কি না। গাইস এখানে আমি তোমাদেরকে টাইম দেখাচ্ছিলাম, 11টা 17 বাজছিল তখনও আমাদের রান্না হয়নি। তো ভাবো এবার, তখনও বেগুন ভাজা চলছিল, বেগুন ভাজা মানে এখনও শেষ হয়নি, চলছে। ঠিক আছে, মাসি মাত্র বসিয়েছে বেগুন ভাজা। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা কতটুকু হয়। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো আমি এখানে একটু মুভি দেখছিলাম কারণ প্রচণ্ড খিদে লেগেছিল, হয়ে গেছে কি করে বসে। দেখো রান্নাটা হয়ে গেছে, এখন চাটনিটা হলে হয়ে যাবে। তো এটা শুকনো মাছের চাটনি, তোমরা খাও কি না কমেন্টে অবশ্যই জানাবে। আমরা তো খাই, কারণ আমরা বাঙালি ভাই, আমরা খেতেই হবে। সব বাঙালিরা আবার খায় না, কিন্তু আমরা খাই, আমাদের অনেক ভালো লাগে। তো ওটাই করছিল, শুকনো মাছের চাটনি টমেটো দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ দেখতে দেখতে এখানে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো দেখো এখানে ব্যাঙ্গালোরে কি বড় করে বাজি ফোটানো হচ্ছে। তো আমরা হোস্টেলের জানলা দিয়ে আমরা দেখছিলাম, তো এই মুহূর্তটা আমি নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি সুন্দর বাজি ফোটাচ্ছে, এত ভালো লাগছে আকাশটা। তো আমি ওই দিক দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছিলো না বলে আমি দৌড়ে গেলাম ওই সাইডের জানলাটা, ওখানে আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তো আমি ওকে হ্যাপি নিউ ইয়ার বলে এবার আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো কি সুন্দর বাজি ফোটাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। যদি এই টাইমটাতে বাইরে থাকা যেত কি ভালো না লাগতো বলো। তো স্কিপ না করে এবার আমরা খেতে বসবো, তার কারণে আমি বাসনগুলো মেজে দিয়েছিলাম, ও এবার ধুয়ে নিচ্ছে। তো আমি ক্যামেরাতে ধরছি, ও নাটক করছে এখানে বসে বসে। তো আমরা এখানে খেতে বসে গেছি। দেখো এখানে চিকেন আছে, পেঁয়াজ কাটা আছে, ভাতও নিয়ে নিয়েছি, বেগুন ভাজা আর হলো শুকনো মাছের চাটনি। দেখো ও বলছে কি ওর আইবুড়ো ভাত ওর আইবুড়ো ভাত নাকি হচ্ছে। তো এখন এখানে দেখাচ্ছে। ফ্রেন্ড একটু স্কিপ করবে কারণ আমার ক্যামেরাটা অত ভালো নেই, ঠিক আছে। আমার পোকো আইফোনের ক্যামেরা, তো কোনো মানে ঘোলা ঘোলা দেখা। তো আমরা এখানে খেতে বসে গেছি, দেখো সবাই ভাত নিয়ে সব কিছু নিয়ে বসে গেছে। ওরা একটু নাটক দেখাচ্ছে কারণ আমি ক্যামেরাটা অন করে রেখেছি তার কারণে। তো আর দেরি করবো না, খেয়ে নিই কারণ 12টা বেজে গেছে অলরেডি। গুড মর্নিং সবাইকে। ব্যাঙ্গালোরের আজকে সকাল সকাল ভালো একটা ওয়েদার দিয়ে আজকে শুরু করলাম বলতে এই ভিডিওটা কালকে রাতে ছিল, তো ওটা শেষ করতে পারিনি। আমি খেয়ে এসে মাত্র শুয়ে গেছিলাম। তো এবার ওটাকে আমি শেষ করছি এখন। তো আমার ঘুম থেকে ওটা হয়ে গেছে, আমি বেড ঠিক করে ব্যাডগুলো পরিষ্কার করে রেখে তো এবার আমি সকালের ভিউটা তোমাদেরকে দেখালাম। দেখো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তখন বাজছিল 9টা। তো আমি উঠে বাস জাস্ট শুধু ভয়েস দিইনি, কারণ আমি তখন ভয়েস দেওয়ার মতো ছিলাম না, শুধু ভিডিওটা এন্ড করব বলে, কারণ কালকে এন্ড করতে পারিনি ভিডিওটা। আমি খেয়ে সিধা আমি রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ 1টা বেজে গেছিলো তখন, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমার একটা ফ্রেন্ডের বার্থডেও ছিল, তো ওকে উইশ করে স্ট্যাটাস দিয়ে আমি এবার ঘুমিয়ে গেছিলাম। আমার এখনও ঘুমটা পুরো হয়নি, কিন্তু তোমাদের তো ব্লগটা তো এন্ড তো করতে হবে, তার কারণে এবার আমি ভাবলাম কি না, ব্লগটা আজকে এন্ড করে দিই সকালের ভালো একটা মুভমেন্ট নিয়ে। তো আমি ঘুম থেকে উঠে তো তোমরা সবাইদেরকে হ্যাপি নিউ ইয়ার বললাম, বলে এবার আমি আমার যে কাজগুলো আছে ওই কাজগুলো আমি শুরু করলাম। যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, কারণ আমি স্নান করে এসে ধূপ দেখাবো ঠাকুরকে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে এবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমি মুখ ধুয়ে চলে এসেছি, দেখো মুখ ধুয়ে চলে এসেছি। এখন শুধু ব্রাশটা করে নিয়েছি কারণ আমি স্নান করব। তো জাস্ট ব্রাশটা করে এখন একটু জল খাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ আমি জল খেতে বসে গেছি। আমি সকালে এই ছোটো বটলটা দিয়ে আমি জল খাই, কারণ এটা দিয়ে জল খেলে আমার অতটা আনকমফোর্টেবল ফিল হয় না, বড়গুলো দিয়ে আমি খেতে পারি না। তো এই ছোটোটা দিয়ে আমি জল খাই। তো কালকের যে ভিডিওটা ছিল ওটা আমি শেষ করতে পারিনি বলেই আমি আজকে সকালের একটু তোমাদেরকে মানে বলতে আমি ভিডিওটা শুরু করেছি। তো আমাদের কালকের যে মানে ভিডিওটা ওটা কেমন লেগেছে অবশ্যই বলবে, ঠিক আছে। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন, আমি বারবার বলছি।
কারণ তোমাদের এই ছোটো বোনটা তোমাদের সাপোর্টেই এগিয়ে যেতে পারবে। তো অবশ্যই সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অনেক 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 জনকে শেয়ার করবে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ডেইলি তোমাদের জন্য ব্লগ ছাড়তে চেষ্টা করব। তো এখন আমি জলটা খেয়ে এবার আমি চুলটা ঠিক করব। দেখো চুলের অবস্থা অনেক 12টা বেজে গেছে, কারণ আমি কালকে চুল আঁচড়াতে সময় পাইনি, ওদিকেই ছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি চুলটা ছাড়িয়ে চুলটা বেঁধে নিয়েছি। চুলটা বেঁধে এখন আমি একটু স্টাইল করছিলাম। তো স্টাইল করলে হবে না, তো আমি এখন নীল মানে নখটা কাটবো। তো দেখাচ্ছি, কারণ নখটা আমার তেমন বড় হয় না, কারণ আমরা নার্সিং প্রফেশনের বস, নখ কাটা তো চলবে না। তো দেখো, দেখতে থাকো। তো দেখতে দেখতে আমি স্নান করে চলে এসেছি, আমি পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করনা মত ভুলিয়েগা। সাপোর্ট করতে থাকবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? অনেক সাপোর্ট করো এই ছোটো বোনটাকে, তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো সবাইকে বাই বাই।